প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীরগঞ্জ মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহাবুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আজ তোমাদের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার জাবেদা। এসো আমরা প্রথমে একটা ছক লক্ষ্য করি। 5 ঘর বিশিষ্ট একটা ছক আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রথমেই রয়েছে তারিখ, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। এই 5 ঘর বিশিষ্ট একটা ছক আমরা লক্ষ্য করছি, যেখানে তারিখের ঘরে একটা সাল এবং একটা মাসের নাম দেওয়া আছে, তারপরে মাসের তারিখ আছে তার সাথেই, আর বিবরণের ঘরে কোনো এক লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করে লেখা হয়েছে। খতিয়ান পৃষ্ঠার ঘরটা ফাঁকা রয়েছে, আর ডেবিট এবং ক্রেডিটের ঘরে টাকার অঙ্ক লেখা রয়েছে। এবারে আমরা দেখি এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে। আজকের পাঠ শেষে তোমরা জাবেদা কি তা বলতে পারবে, জাবেদার গুরুত্ব জানবে, জাবেদার শ্রেণী বিভাগ করতে পারবে এবং জাবেদার ছক তৈরি করতে পারবে। এসো তাহলে আমরা আলোচনায় আসি। প্রথমে আসি জাবেদা। ইংরেজি জার্নাল শব্দ হতে জাবেদার শব্দটির উৎপত্তি। জার্নাল শব্দটি এসেছে ফরাসি জার শব্দ থেকে। জার শব্দের অর্থ হল দিবস। প্রতিদিন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংগঠিত আর্থিক লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করে কারণসহ যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। যেহেতু দিবস থেকে উৎপত্তি, তার মানেই হচ্ছে প্রতিদিন এখানে হিসাব লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত যেই দিনেই হবে সেই দিনে সেটাকে প্রাথমিকভাবে যে বইটাতে লেখা হবে সেটাই হচ্ছে জাবেদা। এখানে ডেবিট ক্রেডিটে লেনদেনটাকে বিন্যস্ত করা হয়, করার পরে নির্দিষ্ট ছকে দিনেরটা দিনেই তোলা হয়। তাহলে এই সংজ্ঞার আলোকে আমরা জাবেদার কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হলো জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। হিসাবের চূড়ান্ত বইকে বলা হয় খতিয়ান। এই খতিয়ান প্রস্তুতের আগে দৈনন্দিন লেনদেনগুলো, যে ঘটনা যেই দিনেই সংগঠিত হচ্ছে সেই দিনেরটা সেই দিনেই ডেবিট ক্রেডিটে বিন্যস্ত করে তারিখের ক্রম বজায় রেখে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হচ্ছে সেটাই হচ্ছে জাবেদা। তাহলে জাবেদার অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা একটা প্রাথমিক হিসাব বই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দৈনিক বই, অর্থাৎ হিসাব দিনেরটা দিনেই এখানে লিপিবদ্ধ করা হয়, অতএব জাবেদাকে বলা হয় হিসাবের দৈনিক বই। দ্বৈত সত্তায় বিশ্লেষণ, লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদার আমরা যে ছক দেখেছি 5টা ঘরের মধ্যে দ্বিতীয় ঘরটাই হচ্ছে ব্যাখ্যা বা হিসাব শিরোনাম, বিবরণও বলা হয়ে থাকে। এখানে প্রত্যেকটা লেনদেনকে যেই তারিখে সংগঠিত হলো সেই তারিখ অনুযায়ী ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করে তোলা হয় এবং ব্যাখ্যা দেওয়া হয়। ছক, জাবেদার অন্যতম বৈশিষ্ট্য হলো এর নির্দিষ্ট ছক রয়েছে। সমান টাকার অঙ্কে লিখন, জাবেদার ডেবিট এবং ক্রেডিট সর্বদাই সমান টাকার অঙ্কে লেখা হয়। সহকারী বই, আগেই বলা হয়েছে যে জাবেদা হচ্ছে একটা প্রাথমিক বই এবং এর থেকে লেনদেনগুলোকে চূড়ান্ত হিসাবের বই যেমন খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, এই জন্য জাবেদা হলো একটা সহকারী বই। শ্রেণী বিভাগ, জাবেদার শ্রেণী বিভাগ রয়েছে। জাবেদাকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। এবারে আসি আমরা জাবেদার গুরুত্ব। লেনদেনের সংখ্যা ও পরিমাণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে
একজন ব্যবসায়ীর কতগুলো লেনদেন সংগঠিত হলো এবং সেই লেনদেনগুলোর পরিমাণ কত, এটা জানার জন্য জাবেদা অপরিহার্য। লেনদেনের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য, লেনদেনগুলোর তথ্য পাওয়ার জন্য পূর্ণাঙ্গ তথ্য এবং সেই তথ্যটা হবে নির্ভরযোগ্য, যা পাওয়া সম্ভব জাবেদা থেকে। কারণ লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথেই সেগুলো কি করা হয়, জাবেদায় লিপিবদ্ধ করা হয় এবং পূর্ণাঙ্গভাবে ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করে এবং সেগুলোকে ব্যাখ্যা সহ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ভুল ত্রুটি হ্রাস, যেহেতু দৈনিক বই সেহেতু প্রতিদিনের লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করা হয়, যার ফলে ভুল ত্রুটি হ্রাস পায়, কোনো তথ্য বাদ যায় না। ধারাবাহিকতা রক্ষা, তারিখের ক্রম অনুযায়ী প্রত্যেক দিনেরটা দিনেই যেহেতু লিপিবদ্ধ করা হয়, এই জন্য লেনদেনগুলোর ধারাবাহিকতা রক্ষা পায়। খতিয়ান তৈরির সুবিধা, হিসাবের পাকা বই খতিয়ান, এই খতিয়ান তৈরি করার জন্য জাবেদার উপর নির্ভর করা হয়। জাবেদা থেকে তথ্য সংগ্রহ করলে খতিয়ান তৈরি সুবিধা হয়। দ্বৈত সত্তায় বিশ্লেষণ, হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, সেই অনুযায়ী প্রত্যেকটা লেনদেন দ্বৈত সত্তায় বিশ্লেষিত হয় এবং এটা শুরু হয় জাবেদা থেকেই। এবার আমরা জাবেদার শ্রেণী বিভাগটা লক্ষ্য করি। প্রথমত জাবেদাকে দুইটা ভাগে ভাগ করা হলো, প্রকৃত জাবেদা এবং বিশেষ জাবেদা। প্রকৃত জাবেদাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ জাবেদা, সাধারণত একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করতে মূলধন নিয়ে আসে কারবারে, মাল বেচাকেনা করে, কর্মচারী বেতন দেয়, দোকান ভাড়া পরিশোধ করে, ব্যাংকে টাকা জমা রাখে বা উত্তোলন করে, এই সব কিছু লিপিবদ্ধ করা হয় সাধারণ জাবেদায়। সমন্বয় জাবেদা, আমরা হিসাব চক্রে দেখেছি যে ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয় হিসাব বিজ্ঞানের কাজগুলো। জাবেদার পরে তৈরি করা হয় খতিয়ান, খতিয়ানের পরে তৈরি করা হয় রেওয়ামিল। খতিয়ানের উদ্বৃত্তগুলো রেওয়ামিলে দেওয়ার পর দেখা যায় কিছু কিছু হিসাব উদ্বৃত্ত আছে যেগুলো রেওয়ামিলে লেখা হয় না, সেগুলো রেওয়ামিলের নিচে আলাদাভাবে লেখা হয়, এগুলোকে বলা হয় সমন্বয়। এবং এই সমন্বয়গুলো ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে জাবেদা বইতে লেখা হয়, ওটাকে বলা হয় সমন্বয় জাবেদা। আবার সংশ্লিষ্ট হিসাবকাল শেষ হলে সম্পদ এবং দায়ের উদ্বৃত্তগুলো, নামিক হিসাবের উদ্বৃত্তগুলো, এই সবগুলো যখন বছরের শেষে সমাপ্তি টানা হয় তখন সমাপনী জাবেদা তৈরি করা হয়। এরপর এই উদ্বৃত্তগুলোকে চলতি বছরের হিসাব থেকে সরিয়ে নেওয়ার জন্য দেওয়া হয় বিপরীত দাখিলা বা বিপরীত জাবেদা। চলতি বছরের যেটা সমাপ্তি, এটাই পরের বছরের জন্য হয় আবার প্রথম, এই জন্য পরের বছর আবার এই উদ্বৃত্তগুলোকে জাবেদাভুক্ত করে সেটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। এছাড়া মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, হিসাবেও ভুল হতে পারে। সকল ভুল ত্রুটির শেষে যখন আবার ভুলটা খুঁজে পাওয়া যায় তখন সেই ভুলটা সংশোধন করার জন্য যে জাবেদা লেখা হয় সেটাকে বলা হয় সংশোধনী জাবেদা। এবার বিশেষ জাবেদাগুলো আমরা দেখি। ক্রয় জাবেদা, যত ধারে ক্রয় করা হয়ে থাকে এইগুলোকে এই ক্রয় জাবেদায় লেখা হয়। অনুরূপ সমস্ত ধারে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা, ক্রয়কৃত মাল যদি কোনো কারণে ফেরত দেওয়া হয় তাহলে সেটা লিপিবদ্ধ করা হয় ক্রয় ফেরত জাবেদায়, আর বিক্রয় করা মাল ফেরত আসলে লিপিবদ্ধ করা হয় বিক্রয় ফেরত জাবেদায়। প্রাপ্য বিল এবং প্রদেয় বিল সংক্রান্ত লেনদেনগুলোর জন্য প্রাপ্য বিল এবং প্রদেয় বিল জাবেদা তৈরি করা হয়। এবারে আমরা জাবেদার একটা আধুনিক ছক লক্ষ্য করি। জাবেদার ছক, এখানে দেখো আমরা কাল্পনিক নিয়েছি মিস্টার তারেকের জাবেদা, অর্থাৎ ব্যবসায়ীর যে নাম
তার নামটা লেখা হয় এবং তার নিচে লেখা হয় জাবেদা। এরপরে ছক টানা হয়। ছকের ঘরগুলো লক্ষ্য করো: তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখের ঘরে প্রথমে সাল লেখা হয়, কত সালে লেনদেনগুলো, তারপরে মাসের নাম এবং মাসের ডান পাশে তারিখ দেওয়া হয়। যতগুলো তারিখের লেনদেন হয়েছে ক্রম অনুযায়ী ততগুলো তারিখে এই ঘরে বসে। দ্বিতীয় ঘর, এই ঘরটা একটু বড় করা হয়, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা। এইখানে লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করে লেখা হয়। যেটা ডেবিট হবে সেই হিসাবটা উপরে এবং ক্রেডিট হিসাবটা নিচে একটু ডান দিকে সরিয়ে লেখা হয় এবং তার নিচে ব্র্যাকেটে ব্যাখ্যা দেওয়া হয় যে কেন এটা ডেবিট এবং এই হিসাবটা ক্রেডিট হলো। এরপর রেফারেন্স, তার মানে খতিয়ানের কত পৃষ্ঠায় এই হিসাবটা যাবে সেই পৃষ্ঠা নম্বরটা এখানে উল্লেখ করার জন্য একটা ঘর রাখা হয়েছে। তারপরে যে হিসাবটা ডেবিট হবে তার টাকার অঙ্কটা ডেবিটের ঘরে এবং যেটা ক্রেডিট সেটার টাকার অঙ্ক ক্রেডিটের ঘরে লেখা হয়। এইভাবে এই 5টা ঘর টানা হয় জাবেদার জন্য। এর মধ্যে তোমরা ব্যবহারিক অঙ্ক যখন করবে তখন রেফারেন্স এই ঘরটা ফাঁকা থাকবে, কারণ আমরা তো একই সাথে জাবেদার খতিয়ান করছি না বা আমাদের জানাও নেই। এটা শুধু প্রায়োগিক ক্ষেত্রে ব্যবসায়ীরা যখন ব্যবহার করে তখন তারা সেখানে পৃষ্ঠা উল্লেখ করে। তোমরা যখন অঙ্ক করবে এখানে পৃষ্ঠা থাকবে না, এই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে আমরা তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট এই 5টা ঘর বিশিষ্ট জাবেদার ছক তৈরি করব। এর মধ্যে লক্ষ্য করো, তারিখের ঘর ছোট থাকবে 1 ইঞ্চি পরিমাণ। ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্ক এটাও 1 ইঞ্চি পরিমাণ রাখলেও হয়ে যায়। রেফারেন্স 1 ইঞ্চি বা তার চেয়ে কম থাকলেও ঘরটা চলে। হিসাব শিরোনাম ও ব্যাখ্যা এই ঘরটা বড় হলে তোমাদের লেখার সুবিধা হবে, ব্যাখ্যা লিখতেও বেশি জায়গার প্রয়োজন হবে না এবং দেখা যাবে 1 পৃষ্ঠাতেও অঙ্ক শেষ করতে পারবে। যেহেতু তোমরা সরাসরি ক্লাসে আসতে পারছো না, অনলাইন ক্লাসে নির্ভর করতে হচ্ছে, তারপরেও তোমরা কোথাও বুঝতে সমস্যা মনে করলে ফোনে যোগাযোগ করতে পারো। আমরা সর্বদাই তোমাদেরকে হেল্প করব। আর এই লেকচার ফলো করে তোমরা বাড়িতে মূল বই থেকে আরো বেশি করে পড়ে নেবে এবং প্র্যাকটিস করবে। করোনার প্রাদুর্ভাব আবারও দেখা দিয়েছে, শীতে এর প্রকোপ বেশি হয়, অতএব তোমরা সচেতন হবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং দূরত্ব বজায় রাখবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।